বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে। ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে আমরা ইজি ইংলিশ গ্রামার বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের যে বোর্ড কোয়েশ্চেন ছিল, বোর্ড কোয়েশ্চেন সলিউশনের ধারাবাহিকভাবে এখন আমরা 46 নাম্বার কোয়েশ্চেন সলিউশন করব, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2017। সো কলিজা ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং অন্যদের থেকে নিজেকে অনেক বেশি এগিয়ে রাখুন। আপনার টার্গেট যদি হয়ে থাকে 100 আউট অফ 100 এবং আপনার টার্গেট যদি হয়ে থাকে প্লাস পাওয়া ইংলিশে, ডেফিনেটলি আপনাকেই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফলো করতে হবে। আমরা এই প্রথম বাংলাদেশে সম্পূর্ণভাবে ডিজিটালাইজড বই বাজারে নিয়ে এসেছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ পাশের দেওয়া প্রত্যেকটা টপিকের পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষক হাজির হয়ে যাবে এবং আপনার যেখানে যে ধরনের সমস্যাগুলো আছে আপনি খুব সহজেই সেটা সলিউশন করে নিতে পারবেন। নো নিড টু গো এনিওয়্যার, নো নিড টু গো এনি প্রাইভেট টিউটর। ওকে, সো কলিজার ভাই বোন, অফকোর্স আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। এখন আমরা কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড 2017 সালের কোয়েশ্চেনটা সলিউশন করব। বক্সের ভেতরে ওয়ার্ডগুলো দেওয়া আছে: প্রিপেয়ার, মেইনটেইন, ফর্ম, সাকসিড, গেট, ইনফ্লুয়েন্স, শুড, ইউজ, বি, কল। এই সমস্ত ওয়ার্ডগুলো বক্সের ভেতরে দেওয়া আছে। আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কমন লেখা আছে প্রিপেয়ার মানে প্রস্তুত করা, মেইনটেইন কোনো কিছু নিয়ন্ত্রণ করে চলা, ফর্ম গঠন করা, সাকসিড সফল হওয়া, গেট মানে পাওয়া খাওয়া হতে পারে যে কোনো কিছু, ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, শুড, ইউজ, বি, কল সবই জানি। স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, অর্থাৎ ছাত্র জীবনকে গোল্ডেন সিজন বলা হয়। তো আমরা যদি এইখানে সলিউশনে যাই যে স্টুডেন্ট লাইফকে ছাত্র জীবনে গোল্ডেন সিজন বলা হয় মানে প্যাসিভ। আর প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার লাগে। তাহলে সাবজেক্ট দেওয়া আছে এখানে স্টুডেন্ট লাইফ, তাহলে ইজ হয়ে যাবে। আর তারপরে ভিত্রি, প্যাসিভ মানেই ভিত্রি, তার মানে এই নাম্বারের আনসার হবে ইজ কল্ড। এটা হচ্ছে এ আনসার। ওকে ফাইন। তারপরে বলছে দিস দ্যাটস দ্য টাইম ওয়েন উই শুড ড্যাশ আওয়ারসেলভস ফর ফিউচার। তার মানে কি বললো? দিস ড্যাশ দ্য টাইম, টু বি ভার্বের ব্যবহার দেওয়া আছে, তার মানে বি নাম্বারের আনসার হবে, এটা হচ্ছে বি নাম্বারের আনসার, এটা হবে ইজ। অর্থাৎ দিস ইজ দ্য টাইম ওয়েন উই শুড প্রিপেয়ার আওয়ারসেলভস ফর ফিউচার। এইটাই হচ্ছে সময় যখন আমরা ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলি। এই যে কলিজার ভাই বোন, এখানে দেখেন শুড দেওয়া আছে। কি দেওয়া আছে? শুড দেওয়া আছে। এই শুডটাকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি যে কোনো মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো বেস ফর্মটা যদি ব্যবহার করি তাহলে এখানে ব্যবহার করতে হবে প্রিপেয়ার। তো প্রিপেয়ার যেখানে দেওয়া আছে প্রিপেয়ার, তাহলে প্রিপেয়ারই হয়ে যাবে। এটা হচ্ছে সি। আচ্ছা, the very habits formed in the student life, ছাত্র জীবনে গঠিত যে সমস্ত অভ্যাসগুলো, তার মানে এটা হয়ে যাবে ফর্ম, এটা প্যাসিভ সেন্স। অর্থাৎ এই বাক্যটা ছিল হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত প্যাসিভ, এই জন্য এটাকে সিম্পল করার কারণে এখানে রিলেটিভ প্রোনাউনে হুইচ অথবা দ্যাট বাকি আছে, লেখা থাকবে দ্য ভেরি হ্যাবিটস হুইচ ওয়াজ ফর্মড ইন দ্য স্টুডেন্ট লাইফ অথবা হুইচ ইজ ফর্মড ইন দ্য স্টুডেন্ট লাইফ। তারপরে বলছে উইল ড্যাশ দ্য লেটার ফেজ অফ লাইফ, পরবর্তী জীবনে ইনফ্লুয়েন্স, উইল ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজ অফ লাইফ, জীবনের পরবর্তী ধাপে গিয়া প্রভাব বিস্তার করে বা প্রভাবিত করবে। আচ্ছা, তার মানে এইখানে আমরা যখন সিম্পল করব হুইচ ইজ বাদ যাবে। আমরা জানি কলেজার ভাই বোন, চেঞ্জিং সেন্টেন্স আমরা শিখে ফেলছি যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার রুলসটা হচ্ছে যদি রিলেটিভ প্রোনাউনের পরে কখনো সরাসরি মেইন ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটা বাদ দিতে হয় আর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর যদি রিলেটিভ প্রোনাউনের পরে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্বটা বাদ দিতে হয়, বাকি অংশ ঠিক রাখতে হয়। এখানে মনে মনে লেখা ছিল, ধরেন লেখা আছে দ্য ভেরি হ্যাবিটস হুইচ ইজ ফর্মড ইন দ্য স্টুডেন্ট লাইফ, তাহলে হুইচ ইজ আছে, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, দুইটা বাদ যাবে। বাদ গেলে কি থাকে তাহলে দেখেন, থাকে হচ্ছে ফর্মড, এই জন্য আনসার হবে ডি নাম্বার, ফর্মড। এই ডি নাম্বার আনসার ফর্মড ইন দ্য স্টুডেন্ট লাইফ উইল ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজ অফ লাইফ, অথবা শুধু ইনফ্লুয়েন্সেস হলে হবে। আচ্ছা, তাহলে উইল ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে কত নাম্বার? এই নাম্বার আনসার। ওকে ফাইন। রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ they dash be careful, তার মানে মোডাল ভার্ব ব্যবহার করতে হবে, কারণ এখানে
আমরা বি ভার্ব সরি বিটাকে মেইন ভার্ব হিসেবে ধরবো, যে মেইন ভার্ব দেওয়া আছে, সাবজেক্ট এবং মেইন ভার্ব দেওয়া আছে, তার মানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তো মোডাল অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে? শুড দেওয়া আছে, তার মানে এফ নাম্বার আনসার হবে শুড, অর্থাৎ দে শুড বি কেয়ারফুল ইন ডিসিপ্লিন। ইন কি ডিসিপ্লিন? ডিসিপ্লিনটা কি করা? মেইনটেইন করা। কিন্তু শুধু মেইনটেইন লিখলে হবে না, এইখানে কলজা ভাই বোন দেখেন ইন দেওয়া আছে, কি দেওয়া আছে? ইন। আর এই ইনটাকে বলা হয় হচ্ছে কি? প্রেপোজিশন। আর আমরা জানি যে যে কোনো প্রেপোজিশনের পর প্রদত্ত ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখেন রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ দে শুড বি কেয়ারফুল ইন মেইনটেইনিং ডিসিপ্লিন। তাহলে কি হবে? maintaining discipline in the student life. That's the later phase of life. আচ্ছা, student life, I'm sorry, in maintaining discipline they should, I'm sorry to say, they should dash their time properly. তার মানে they should use their time properly. should আছে modal verb, main verb এর base form, তার মানে h নাম্বার হবে শুধু use, কারণ modal verb আছে। if they do not properly use their time they will not dash in life. they will not কি করতে পারবে না? succeed in life. তাহলে এটা হয়ে যাবে I নাম্বার হবে succeed in life. they should dash punctual from very beginning of their student life. তার মানে they should আবার modal verb দেওয়া আছে, যেহেতু modal verb দেওয়া আছে main verb এর base form, তাহলে they should get punctual from the very beginning of their student life. তাহলে মেইনটেইনিং এটা হবে জি নাম্বার। মেইনটেইনিংটা কত নাম্বার? জি নাম্বারের আনসার। আমি এই অর্থাৎ কুমিল্লা বোর্ড 2017 সালে কোয়েশ্চেন সলিউশন করে দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে মোডাল ভার্বে ব্যবহার দেওয়া আছে। আর আমরা তো জানি যে মোডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়, তবে মোডাল ভার্বের পরে যদি বি লেখা থাকে তাহলে V3 করতে হয়। এখানে এক জায়গায় বি লেখা নাই, তার মানে আমরা মেইন ভার্বের বেস ফর্মটা ব্যবহার করেই এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারি। আমি আরেকবার রিডিং করে পড়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন সহজেই বুঝতে পারেন। স্টুডেন্ট লাইফ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ. This is the time when we should prepare ourselves for future. The very habits formed in the student life will influence the later phase of life. Right from the student life, they should be careful in maintaining discipline. They should use their time properly. They should use their time properly. If they do not properly use their time, they will not succeed in life. They should get punctual from the very beginning of their student life. এই হচ্ছে 46 নাম্বারের আনসারটা। সো কলিজার ভাই বোন, এইরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি সব কোয়েশ্চেনের সলিউশন করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে এবং ফলো করতে হবে। গ্রামারের সাইটটা আমরা এত সহজ সরল এবং মার্জিত ভাষায় ব্যবহার করে লিখেছি যেন প্রচলিত বাজারে যে প্রচলিত ট্র্যাডিশনাল যে বুকগুলো আছে বইয়ের বাহিরে গিয়ে আপনি কোনো উইদাউট হেল্পিং অ্যানি টিচার্স আপনি সহজেই বুঝতে পারবেন। অর্থাৎ আপনার বাসায় যদি ইজি ইংলিশ গ্রামার বই থাকে আপনার কোনো শিক্ষকের অর্থাৎ প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না। ওকে, সো কলিজা ভাই বোন, এবার যদি আমরা যশোর বোর্ড 2017 সালে কোয়েশ্চেনটা দেখি, 47 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 47। অন ডে অর্থাৎ ট্রেম্বল মানে ভয়ে কাঁপা, সেই মানে বলা। মনে রাখেন ট্রেম্বল হচ্ছে ভয়ে কাঁপা আর শিবার হচ্ছে শীতে কাঁপা, পার্থক্য বুঝেন। কাঁপা ইংরেজি অনেক কিছু আছে। আবারও বলি যে ট্রেম্বলের বাংলা অর্থ হচ্ছে, ট্রেম্বল এর বাংলা অর্থ হচ্ছে ভয়ে কাঁপা, আর শিবার এর বাংলা অর্থ হচ্ছে শীতে কাঁপা। এখানে শীতে না ভয়ে কাঁপার কথা বলছে। সেই আস্ক হ্যাভ কাম ক্রস, ক্রস মানে পার হওয়া, ড্রন মানে ডুবে যাওয়া, বিগিন নো বি সবগুলো জানা আছে। অন ডে একদিন, একদিন মানে আজকের কথা না, একদিন মানে আজকের কথা কলিজা ভাই বোন নাকি অতীতের কথা? এক্স্যাক্টলি, এটা কোনকার কথা? অতীতের কথা। অন ডে আস্ক বলছে আ স্কলার ড্যাশ আ রিভার উইথ আ বোট, একদিন একজন পণ্ডিত নৌকা দিয়ে নদী পার হলো নাকি হচ্ছিল? কোনটা ভালো শোনা যায়? হচ্ছিল। এই জন্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে ওয়াজ ক্রসিং। এই নাম্বারের আনসার হবে ওয়াজ ক্রসিং, তার মানে আগে হবে ওয়াজ তারপরে ক্রসিং, এটা হচ্ছে এ নাম্বারের আনসার। অন ডে আ স্কলার ওয়াজ ক্রসিং আ রিভার উইথ আ বোট, সাডেনলি আ গাস্টলি উইন্ড বিগ্যান টু ব্লো, হঠাৎ করে এলোমেলো ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। তাহলে শুরু করা ইংরেজি কি? বিগিন, কিন্তু আজকের ঘটনা না, অতীতের ঘটনা। বইতে শুরু করলো তার মানে V2, যদি V2 নেই বিগিন থেকে হয়ে যায় বিগ্যান, অর্থাৎ বি নাম্বারের আনসার হবে
জ্ঞান, GAN, দ্য স্কলার ড্যাশ উইথ ফেয়ার, তার মানে ভয়ে যে পণ্ডিত যখন বাতাস বইতে শুরু করছে, নৌকা মাঝখানে নদীর মাঝখানে পার হইতেছিল, যখন এলোমেলো ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, তখন কি করছে ওই স্কলার পণ্ডিত ভয়ে কাঁপতেছিল। তাহলে ভয়ে কাঁপে ইংরেজি কি কলজা ভাই বোন? ট্রেম্বল। তাহলে ভয়ে কাঁপতেছিল, কাঁপলো অথবা কাঁপতেছিল। যদি বলেন কাঁপলো তাহলে লিখবেন ট্রেম্বলড, আর যদি কাঁপতেছিল বলেন তাহলে লিখবেন অজ ট্রেম্বলিং, অর্থাৎ অজ ট্রেম্বলিং লিখলেও হবে অথবা শুধু ট্রেম্বল লিখলে হবে। দ্যাট মিনস ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স যে কোনো একটা লিখলে হয়ে যাবে। তার মানে এটার আনসার হবে এখানে আমি যদি লিখে দেখাই, এখানে ফার্স্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স না, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এখানে লিখবো, এখানে একটু ইয়াটা লিখে দেই, ফার্স্ট ইনডিফিনিট লিখে দেই, এটা ট্রেম্বলড হয় অথবা অজ ট্রেম্বলিং, অজ ট্রেম্বলিং, এটা হবে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কত নম্বর আনসার? এটা হচ্ছে সি নাম্বারের আনসার। দ্য বোটম্যান, নৌকার মাঝি, আস্কড হিম, তাকে প্রশ্ন করলেন, আজকে না অনেক আগের কথা, এই জন্য আস্ক ইডি করতে হবে, ফার্স্ট টেন্স, অর্থাৎ এটা হচ্ছে ডি নাম্বার। আস্ক হিম ইফ হি নিউ হাউ টু সুইম, সে কি জানে যে কিভাবে সাঁতার কাটতে হয়? নো থেকে নিউ, এটা যেহেতু দেখেন এই যে আস্ক দেওয়া আছে, হিম দেওয়া আছে, ইফ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে দেওয়া আছে, আর ইনডাইরেক্টের ভেতর সবসময় পাস্ট টেন্স করতে হয়, এটা তো আমরা জানি। এই জন্য এটা হয়ে যাবে নিউ, এটা কি হয়ে যাবে? নিউ হয়ে যাবে, নো থেকে হয়ে যাবে নিউ, এটা হবে ই নাম্বার। ওকে, তাহলে ই নাম্বার আনসার, ইফ হি নিউ হাউ টু সুইম, দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ, অর্থাৎ বি ভার্বের ব্যবহার, তার মানে এই বি ভার্বের পরিবর্তে লিখতে হবে ওয়াজ, কি লিখতে হবে? বি ভার্বের পরিবর্তে লিখতে হবে ওয়াজ, এটা হচ্ছে ই, এফ নাম্বারের আনসার। আচ্ছা, ওয়াজ নেগেটিভ, দেন তখন দ্য বোটম্যান, মাঝি, সেড, বললেন, অতীতের কথা, মানে মাঝি তখন বললেন, সে থেকে সেইড, এখানে সেইড লিখলাম আনসার, তার মানে এটা হচ্ছে জি নাম্বার, জি নাম্বার কি হবে? সেইড, জি নাম্বার আনসার হবে সেইড। বলছে দ্য বোটম্যান সেইড ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্রান, এটা কিন্তু আবার দেখেন কি লাগছে, ভেরি সুন ইউ আর গোয়িং টু ড্রান, এটা ইনভার্টেড কমা আছে, কমা ইনভার্টেড কমা, তার মানে ডাইরেক্ট নারেশন দেওয়া আছে। ডাইরেক্ট নারেশন বলতে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, গোয়িং টু আছে, টুর পরে এই টুকে বলা হয় ইনফিনিটিভ টু, কি বলা হয় কলজার ভাই বোন? এই টুকে বলা হয় ইনফিনিটিভ টু, আর ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে হবে ড্রন, অর্থাৎ এইচ নাম্বার আনসার হবে ড্রন। ইউ ড্যাশ আ লট অফ নলেজ, তার মানে এটাও প্রেজেন্টে লিখতে হবে, যেহেতু ইনভার্টেড কমা এখনো শেষ হয় নাই, তার মানে ইউ হ্যাভ আ লট অফ নলেজ, আপনার অনেক জ্ঞান আছে বা আপনার অনেক জ্ঞান থাকতে পারে, মে হ্যাভও লিখতে পারেন, বাট আই নাম্বার এটা হ্যাভও হয়, কোনো সমস্যা নেই, মে হ্যাভ অথবা হ্যাভ, বাট কিন্তু ইট ডাজ নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এটা এখন কোনো কাজে আসে না বা কাজে আসবে না। ডাজ নট কাম অথবা উইল নট কাম, ডাজ নট কাম অথবা উইল নট কাম, এখানে লিখে দিলাম ডাজ নট কাম, এখানে লিখে দিলাম ডাজ নট কাম, এটা হচ্ছে যে নাম্বার, অথবা এখানে আনসারটা লিখে দেই, যে নাম্বার আনসার উইল নট কাম, এটা লিখলে হবে, অর্থাৎ দুইটা লিখলে আনসার হয়ে যাবে। তার মানে ইট উইল নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, অর ইট ডাজ নট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট। এই হচ্ছে এই 47 নাম্বার কোয়েশ্চেনের আনসার। মানে এগুলো আপনাকে ভাবতে হবে যে কিভাবে লিখবেন, মানে বাক্য কিভাবে আসবে, আপনি সেন্টেন্স কিভাবে পূরণ করবেন, মিনিং ক্যারি করা দরকার, গ্রামারও জানা দরকার। আবারও বলে দিয়ে দেখেন, অন ডে আ স্কলার was crossing a river with a boat. Suddenly, a gustly wind began to blow. The scholar was trembling with fear. The boatman asked him if he knew how to swim. The answer from the scholar was negative. Then the boatman said, very soon you are going to drown. You have a lot of knowledge, but it will not come to use at this moment, or it does not come to use at this moment. আবারও বলে যায় কলজা ভাই বোন, এই যে দেখেন ইনভার্টেড কমা দেওয়া আছে, অর্থাৎ সেইডের পরে কমা ইনভার্টেড কমা, এগুলোকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। কি বলা হয়? ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে টেন্সের পরিবর্তন করা যায় না, অর্থাৎ টেন্স যেটা থাকে ওইটা লিখতে হয়, কিন্তু ইনডাইরেক্টে গিয়ে টেন্সের পরিবর্তন করতে হয়। এটা ডাইরেক্ট আছে, এই জন্য দেখেন ড্রন লিখছি, আয়ের জায়গায় হ্যাভ লিখে ফেলছি, অর্থাৎ হ্যাভ হ্যাভি। এটা ইনডাইরেক্ট হলে হ্যাড লিখতে হইতো, আবার ওইখানে উইল নট লিখলে ওন্ট লিখতে হইতো, অথবা উডেন্ট লিখতে হইতো, উইল থাকলে উড করতে হয়, অথবা ডাজ নট থেকে ডিডেন্ট করতে হইতো যদি ইনডাইরেক্ট থাকতো। যেহেতু ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, এই জন্য এখানে হ্যাভ হবে আর ওখানে উইল নট কাম হবে। ওকে, সো এই যে এই আমি যে ব্যাখ্যাগুলো দিলাম,
দিলাম। এই ব্যাখ্যাগুলো আরো সহজ সরল সহজভাবে বুঝতে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন এবং ওইখানে রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক রুলসগুলো যে দেওয়া আছে ওই রুলসে গিয়া আমি যে আলোচনাটা করলাম এটার স্পষ্ট ব্যাখ্যা পাবেন। তার মানে আমি এখানে আলোচনা করে দিচ্ছি, আপনি স্পষ্ট ব্যাখ্যাটা ওইখানে নিজে বুঝে নেবেন। দুইটা কম্বিনেশন করলে ইনশাআল্লাহ ইউ উইল বি আ মাস্টার ইন দিস গ্রামার। হোপ সো ইউ উইল collect our book Easy English Grammar as soon as possible for your better future or for your better result in upcoming SSC exam 2026. If your target is to get 100 out of 100, believe me it or not, this book is only for you. If your target is to get GPA 5 or A+ in English, I mean Easy English Grammar is calling you. Okay, if your target is to get expected mark, suppose you are not expert in English, this book is only for you and you are in a ocean. Okay, you are just swimming in how to get a being of the ocean, but you are not getting this one. This book is calling you. Okay, as you are the examinee of 2026, Easy English Grammar book is written only for you, just nothing else. So no worry, collect our book and secure your expected marks in SSC 2026. So come to the question number 48. এখন আমরা যদি 48 নাম্বার কোয়েশ্চেনটা ফলো করি, এখানে আমরা পাচ্ছি যে বরিশাল বোর্ড 2017, ওকে, ম্যালেরিয়া ড্যাশ বাই আ কাইন্ড অফ মসকিটো, এইটা নিয়ে আলোচনা। কিল, হ্যাভ, ফ্লাই, গেট, ক্যারি, ফুট, লে, বাইট, বি, উডবি। প্রত্যেকটা ওয়ার্ড আমরা ভালো করে জানি, চিনি, এই ওয়ার্ডগুলো জানা আছে, চেনা আছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো পারফেক্টলি ব্যবহার করতে হবে according to the right forms of verbs. Okay, come on. Malaria dash by a kind of mosquito is carried. এক ধরনের মশা দ্বারা ম্যালেরিয়া বহন করা হয়। তবে বহন করা হয় প্যাসিভ, যদি প্যাসিভ হয়ে থাকে তাহলে এটা ক্যারি থেকে হয়ে যাবে ক্যারিড, এটা হবে ইজ ক্যারিড, কি হয়ে যাবে ইজ ক্যারিড যেহেতু প্যাসিভ। আচ্ছা, ইফ আ মসকিটো ড্যাশ আ ম্যান, তার মানে বাইটস আ ম্যান। ইফ আ মসকিটো বাইটস আ ম্যান, তাহলে এর যোগ করতে হবে, এটা হচ্ছে বি নাম্বার। বাইটস আ ম্যান হু হ্যাজ ম্যালেরিয়া, তাহলে হু এইখানে আছে হ্যাভ, কিন্তু আনফর্চুনেটলি এখানে সাবজেক্ট আছে আ ম্যান, মানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আ ম্যান হচ্ছে এটা কি নাউন অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাকে ভার্ব ঠিক করতে হবে। আ ম্যানের সাথে কোনোদিন হ্যাভ হতে পারে না, এটা হয় হ্যাজ, অতএব এটা আনসার হবে হ্যাজ। অর্থাৎ আ ম্যান হু হ্যাজ ম্যালেরিয়া, it will carry away some of the germs of the disease. If this mosquito then bites a healthy man, the germs may get into his blood. এটা হবে get, অর্থাৎ মেইটা হচ্ছে মোডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, যেন গেট গেটই হবে। আচ্ছা, get into his blood and he gets malaria. Mosquitoes lay their eggs in the standing water. তার মানে ডিম পাড়া। মসকুইটোস এটা একটা না অনেকগুলো, সাবজেক্ট হতো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো আনসার হবে ই নাম্বার, লেই হয়ে যাবে। লেই দেয়ার এগস ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার। ইফ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডিং ওয়াটার দেয়ার উড বি নো মসকুইটোস অ্যান্ড সো দেয়ার উড বি নো ম্যালেরিয়া, তার মানে সেখানে কোনো ম্যালেরিয়াও থাকবে না। উড বি দেওয়া আছে দেখেন, অর্থাৎ এফ নাম্বার উড বি। সামটাইমস মাঝে মাঝে পিপল put kerosene I'm sorry to say put kerosene oil, তার মানে এটা হবে put, কি হয়ে যাবে put হয়ে, জি নাম্বার হবে put, কারণ এখানে দেখেন সাবজেক্ট আছে people, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার মানে putই হবে। Sometimes people put kerosene oil on standing water and this kills the mosquitoes. তার মানে this বলতে এই ওয়াটার মানে ওয়াইলটা kerosene oil, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য kills হয়ে যাবে, kill থেকে kills হয়ে যাবে, এইচ নাম্বার আনসার হবে kills। ওকে, ভালো কথা। আচ্ছা, দ্য মসকিটোস বিফোর দে আর বিগ ইনাফ, তার মানে এটা টু বি ভার্বের ব্যবহার আর হয়ে যাবে, অর্থাৎ আই নাম্বার হবে আর, আই নাম্বার আনসার কি হবে আর। বলছে দে আর বিগ ইনাফ টু, এই যে টু, এই টুকে বলা হয় ইনফিনিটিভ টু, টু ফ্লাই অ্যাওয়ে, অর্থাৎ টুর পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য এটা আনসার হবে ফ্লাই, কি হয়ে যাবে ফ্লাই অ্যাওয়ে। তাহলে আমি আর একবার পড়ে দিচ্ছি, আপনি ইনশাআল্লাহ সহজে এটা বুঝতে পারবেন। ওকে, বলছে ম্যালেরিয়া ইজ ক্যারিড বাই আ কাইন্ড অফ মসকিটো। ইফ আ মসকিটো bites a man who has malaria,
it will carry away some of the germs of the disease. If this mosquito then bites a healthy man, the germs may get into his blood and he gets malaria. Mosquitoes lay their eggs in the standing water. If there was no standing water, there would be no mosquito, and so there would be no malaria. Sometimes people put kerosene oil on standing water, and this kills the mosquitoes before they are big enough to fly away. They are big enough to fly away. এই ছিল হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে কোয়েশ্চেনের সলিউশন। সো কলিজার ভাই বোন, স্টেপ বাই স্টেপ আমরা যদি এইভাবে মানে সলিউশন করতে থাকি, ইনশাল্লাহ আমাদের যে সমস্যাগুলো থাকবে সমস্যাগুলো সহজে সমাধান হবে। আর এই সমাধানগুলো আরও সহজতর করতে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা দ্রুত সংগ্রহ করুন এবং আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন। ইনশাল্লাহ ইংলিশে আপনি ভালো করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।